জীবন কি করো? একটা কথা ঘরের মধ্যে নেই, চালটা সব শেষ হয়ে গেছে তোর খাওয়ার জন্য। যা হাড়ি করেছিল ঘরের মধ্যে সব বিক্রি করে দিয়ে তোর খাও। কেন আমি কি করছি? তুই তো বেশি খাইস। আমি কি খাই? আমি কত খাই? না খাইস না, পেটটা তো ভুড়িটা এই যে বসি। ব্যথা লাগে তো। ব্যথা লাগবে না তো খাইস তো। আচ্ছা কি করতে হবে বলো? যা মালিক থেকে টাকা চান। ঠিক আছে। আপনি কিন্তু 20 টাকার বদলে 100 টাকা নিন, তাই আমি আজকে 100 টাকাই দিব। হ্যাঁ দাও। স্যারকে যত টাকা দিবে স্যার তত খুশি হবে। দাও। ইয়া 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 এই নিন স্যার। দেখি 100 টাকা দিয়ে কম থাকলে কিন্তু 200 টাকা দেবো। 10 30 আর আছে 40 50 আরো দিন 60 এরকম কিত্তেবি করছেন কেন দেখি তো। আরো কেন দিব দিদি? না না 100 কম হলে তো 100 নেই স্যার 110 120 আমি চোট্টাবাজি করতেছি। 140 150 হ্যাঁ ঠিকই আছে 100 টাকা পাক্কা বাবা পাক্কা 100 টাকা। একটা বোকা পাইছি 100 টাকার বদলে 140 টাকা দিলাম। এই বোকাটা কি আপনি কি কিছু বললেন? না কিছু বলিনি, ঠিকই আছে তোমার পাক্কা 100 টাকা যাও। ঠিক আছে হ্যাঁ। কতদিন পরে আসলাম শ্বশুরবাড়ি থেকে। আরে আমার সিঁড়ি কবে খুললো? আমি ভাবতাম তো সিঁড়ি হয় না। কি ভয় লাগে না সিঁড়িতে গো। মা গো, এই বন্ধনের স্যারটা থাকলে একটু তো ভালো হইতো। দেখি পশু লাগতে তো মনে হয় আমাকে। যাই। ও গো বন্ধন আসছে, আমাকে চিনলেন না নাকি? হ্যাঁ কে গো? এই যে শ্বশুরবাড়ি থেকে যে ঘুরে আসলাম, সবাইকে চলে গেল না, টাইম ওভার হয়ে গেল। টাইম তো আবার তুমি এখন এসেছো এখন। স্যার আমাকে না একটু ক্ষমা করবেন, আমার কাছে খালি মাত্র 5 টাকাই আছে। দেখি